মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা আগামীকাল। বাসে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ। আওয়ামী লীগের কালকের লকডাউন কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে সরকার, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির। ইসলামাবাদে হামলার জেরে আফগানিস্তানে আবারও অভিযানের হুমকি পাকিস্তানের। ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির অবসান, টিটিপির 5 জনকে হত্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা আগামীকাল। এর আগে গত 23 অক্টোবর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আইনি প্রক্রিয়া শেষে 13 নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণার দিন নির্ধারণ করেন। সেদিন শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ও তার সঙ্গীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধের নিউক্লিয়াস ও প্রাণভ্রমরা ছিলেন। আসাদুজ্জামান খান কামাল ছিলেন গ্যাং অফ 4-এর সদস্য। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি। আশুলিয়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে ঘটনা ঘটে। বাসটির চালক জানান, রাতে হাসপাতালের সামনের সড়কে বাস রেখে তার ভেতরে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে। সে সময় বাস থেকে লাফিয়ে প্রাণ বাঁচান সাত্তার। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়। এদিকে রাজধানীতে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর সূত্রাপুরে পার্কিং করা মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গুলিস্তান 0 পয়েন্ট এলাকায় রাত 10টার পর ও ধানমন্ডি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডির 27 নম্বর সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় শেখ ফরহাদ এবং তন্ময় সাহা নামে 2 জনকে আটক করে পুলিশ। তারা যুবলীগ নেতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রধান বিচারপতির বাসভবনেও। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে থাকেন। এছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথি সহ কয়েক লাখ মামলার নথি এই কোর্টে রক্ষিত আছে। তাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই অবস্থায় কোর্ট কম্পাউন্ড সহ জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যদিকে সারা দেশে সহিংসতা, অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সংস্থাটির সহকারী পরিচালক জনসংযোগ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। দেশের বিমানবন্দরগুলোকে সতর্ক থাকার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকের লকডাউন কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে রয়েছে সরকার। গতকাল সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, বাসে যাতে আগুন দিতে না পারে সেজন্য সতর্কতা হিসেবে রাস্তার পাশে পেট্রোল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের কালকের লকডাউন কর্মসূচি ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। রাজধানীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এমন আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় গুজব দেখে আতঙ্কিত না হয়ে সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নগরবাসীকে পরামর্শ দেন ডিএমপি কমিশনার।
সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়ার উদ্যোগে রিয়াদের আস সুহাইদি পার্কে চলছে গ্লোবাল হারমোনির দ্বিতীয় আয়োজন রিয়াদ সিজন 2025। 4 দিনব্যাপী বাংলাদেশ উৎসবের প্রথম দিন সুরের মূর্ছনায় প্রবাসীদের মাতান বাংলাদেশি শিল্পীরা। রিয়াদ থেকে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বছর শেষে আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের আস সুহাইদি পার্কে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। বাংলাদেশি শিল্পীদের সুরের মূর্ছনায় আনন্দ উল্লাস আর উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। মরুনগরীর আলো ঝলমলে রাতে নাচ গান আর বাদ্যের ঝংকারে আনন্দ উল্লাসে সুহাইদি পার্ক যেন সিক্ত ছিল ভালোবাসার মেলবন্ধনে, যেখানে মঞ্চটা ছিল প্রবাসী বাঙালিদের কাছে এক টুকরো বাংলাদেশ। Beautiful event for our Bangladeshi community and for our local Saudis and the local expat living in Riyadh City to get to experience and know about the Bangladeshi people and the culture. If there's anything close to my heart is my fellow Bangladeshi people who are living in Riyadh and making our Vision 2030 reach. সৌদি আরবের মাটিতে আমরা আসলে ঘরোয়াভাবে হয়তো এটা হয় না, বাট বিশাল করে সৌদি আরবের সরকার আমাদের জন্য এটা উন্মুক্ত এবং ফ্রিভাবে এখানে এন্ট্রির আয়োজন করেছে। সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়ার উদ্যোগে রিয়াদ সিজনে গ্লোবাল হারমোনির দ্বিতীয় আয়োজনে 4 দিনব্যাপী বাংলাদেশ উৎসবের প্রথম দিন সুরের মূর্ছনায় প্রবাসীদের মাতান বাংলাদেশি শিল্পীরা। প্রোগ্রামে আসার পরে যে নৃত্য দেখছি এবং কি শিল্পীদের গান পরিবেশন করছে আমরা দেখতে পাচ্ছি, অনেক আনন্দ পাইছি। অনেক আমরা বিভিন্ন দেশের অনুষ্ঠানও আইসা অংশগ্রহণ করি, আমাদের দেশের অনুষ্ঠান এখানে হইতেছে, এখানেও আমরা অংশগ্রহণ করি। এতে আমরা সৌদি সরকারকে অনেক অনেক ধন্যবাদ। সব মিলিয়ে খুব ভালো লাগছে রিয়াদ এসে, এবং এখানকার মানুষ, এখানকার সব কিছু এত পরিমাণ ওয়েলকামিং, এতটাই ভালো যে আসলে এসে মনে হচ্ছে খুব পরিচিত কোনো জায়গায় আছি। এবার মোট 14টি দেশের অংশগ্রহণে 2 নভেম্বর রিয়াদ সিজন শুরু হয়েছে ভারতীয় সংস্কৃতির আবহে। দ্বিতীয় ধাপে চলছে বাংলাদেশ পর্ব। 20 ডিসেম্বর রিয়াদ সিজন শেষ হবে সুদানের সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, রিয়াদ, সৌদি আরব। ইসলামাবাদে বোমা হামলার জেরে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি জঙ্গি দমনে আফগানিস্তানে আবারও সেনা অভিযানের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির অবসান ঘটিয়ে হত্যা করা হয়েছে টিটিপির 5 জঙ্গিকে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জনকে হত্যার দায় গতকালই স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী টিটিপি। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, টিটিপিকে সমর্থন দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত। এই ঘটনায় আফগানিস্তানের শোক বার্তা নাকচ করে স্থানীয় সম্প্রচার মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেছেন, টিটিপি জঙ্গিদের আশ্রয় না দিতে তালেবান সরকারকে বারবার অনুরোধের পরেও কাজে আসছে না। পাকিস্তানকে অস্থিতিশীল করতে আফগানিস্তান ও ভারতের অপচেষ্টার জবাব একই কায়দায় দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিতে অভিযানের হুমকিতে ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। 2 প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি শেষ হয়েছে গত শুক্রবার। এদিকে পশ্চিম ওয়াজিরিস্তানের ওয়ানা জেলায় ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির সমাধান করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বোমা বহনকারী এক আত্মঘাতী আর 4 জঙ্গিকে হত্যা করে সব শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, সোমবার থেকে ক্যাডেট কলেজটি জিম্মি করে রেখেছিল টিটিপি জঙ্গিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।